আমেরিকার অন্যান্য স্টেটগুলোর থেকে হাওয়াইয়ের একটা স্পেশালিটি আছে। এদের যে পলিনেশিয়ান কালচার, এই জিনিসটা একদমই ডিফারেন্ট অন্যান্য স্টেটগুলো থেকে। তো ওই পলিনেশিয়ান কালচার এক্সপেরিয়েন্স করার জন্য চলে আসলাম হাওয়াইয়ান পলিনেশিয়ান সেন্টারে। এই পলিনেশিয়ান সেন্টারে হাওয়াইয়ের নেটিভ যে কালচার সেটাকে ডেমনস্ট্রেট করা হয়ে থাকে। আজ থেকে প্রায় 1500 বছর আগে বিভিন্ন পলিনেশিয়ান আইল্যান্ডগুলো থেকে অধিবাসীরা এসে হাওয়াইতে বসতি স্থাপন করে। তো এই পলিনেশিয়ান সেন্টারে 6টি প্যাসিফিক আইল্যান্ডের উপরে ফোকাস করেছে। সেগুলোর মধ্যে সামোয়া, অ্যাওটেওরা, ফিজি, হাওয়াই, টঙ্গা এবং তাহিতি এই 6টি আইল্যান্ডের কালচারকে রিপ্রেজেন্ট করে, এবং এই 6টি আইল্যান্ড থেকেই বেসিক্যালি মানুষরা এসে হাওয়াইয়ের যে আইল্যান্ডগুলো আছে ওগুলোতে তারা ইনহ্যাবিটেন্টস হয়। এখানে পলিনেশিয়ান সেন্টারটা একটা থিম পার্কের আদলে তৈরি করা হয়েছে। সাধারণত থিম পার্কে বিভিন্ন রকম রাইডস থাকে, এখানে রাইডসের বদলে এখানে বিভিন্ন রকম পলিনেশিয়ান আইল্যান্ডারদের কালচারাল অ্যাক্টিভিটিস, দেন পারফরমেন্স, শোজ, এগুলো রাখা হয়েছে। এই যে ক্যানেলটা দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি একটা আর্টিফিশিয়াল ক্যানেল, এবং এই নৌকোগুলো সাধারণত পলিনেশিয়ান আইল্যান্ডার্সরা ইউজ করে থাকে তাদের শর্ট বা লং ভয়েজের জন্য, এবং এই নৌকা দিয়ে বেসিক্যালি পুরো থিম পার্কটাই মোটামুটি ঘুরে দেখা যায়। আজ থেকে প্রায় 1500 বছর আগে যখন পলিনেশিয়ান আইল্যান্ডাররা হাওয়াইতে আসে, তারা আসলে শুধু একা আসেনি, তারা তাদের সাথে চিকেন, পিগস, দেন ডগস এগুলো নিয়ে এসেছিল। এছাড়া তারা টারো রুটও নিয়ে আসে, যেটাকে আমরা বাংলায় কচুরমুখী বলি, এবং সাথে সুইট পটেটো নিয়ে আসে। তো এগুলো তাদের এখন হাওয়াইয়ের স্টেপল ফুড বলতে যে টারো রুট বা সুইট পটেটো আছে, এটা বেসিক্যালি আসলে পলিনেশিয়ান আইল্যান্ডারদের কাছ থেকেই আনা। পলিনেশিয়ান সেন্টারে বিভিন্ন রকম যে শো দেখা যায় তার একটা উদাহরণ হচ্ছে এটি। এখানে আমরা এখন সামোয়া ক্যাম্পে আছি। তো সামোয়া ড্যান্স সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে এই নেটিভ হাওয়াইয়ান পার্সনটা সে বেসিক্যালি একটা ড্যান্স ফার্স্টে দেখাচ্ছে, এবং সে অডিয়েন্স থেকে 3জনকে নিয়ে এসেছে যারা তার এই ড্যান্সটা কপি করবে, এবং যে সবচেয়ে ভালো কপি করবে তাকে তাদের একটা গিফট দেওয়া হবে। সামোয়ার পরে চলে আসলাম আউটেওরা আইল্যান্ডে। এই আইল্যান্ডের যে বাসাগুলো দেখা যাচ্ছে বড় বড় ছাদ দেওয়া, সেগুলো বেসিক্যালি কমিউনিটি রুম, যেখানে ট্রাইবাল মেম্বাররা একসাথে মিট করতো, তারা তাদের সেলিব্রেট করতো বা কমিউনিটি মিটিং করতো। এই আউটেওরা আইল্যান্ডের অরিজিনাল লোকেশন নিউজিল্যান্ডের খুব কাছে। তো এই জন্য নিউজিল্যান্ডের যে ফেমাস হাক্কা ড্যান্স, যেটা ফাইট ড্যান্স হিসেবে পরিচিত, সেটা আউটেওরা আইল্যান্ডেরও একটা কালচার। আমরা এখন ওটাই দেখতে যাচ্ছি। হাক্কা দেখা শেষ করে আমরা এখন টঙ্গার দিকে এগোচ্ছি। সো টঙ্গা আইল্যান্ডের অধিবাসীরা যখন এক্সপ্লোরেশনে বের হয়েছিল, এবং তারা যখন হঠাৎ করেই হাওয়াই আইল্যান্ডকে খুঁজে পায়, তো তারা তখন খুব জয়ফুল হয়ে গিয়েছিল, এবং জয়ফুল হয়ে তারা কি যেরকম ড্যান্স করে নৌকার উপরে, তো সেটার ডেমনস্ট্রেশন আমরা এখন দেখতে যাব। এই ডেমনস্ট্রেশনটা একটা স্ট্যাটিক নৌকার উপরই করা।
কালচারাল পারফরমেন্স বা ডেমনস্ট্রেশনগুলো ছাড়াও পলিনেশন সেন্টারে বাফে ডিনার আছে এবং অ্যাট দ্য সেম টাইম রাতে একটা নাইট শো আছে প্রায় 1.5 ঘন্টা। তো এগুলো সবগুলো মিলিয়ে এখানে প্রায় সারাদিন স্পেন্ড করা যায় এবং আমার কাছে মনে হয়েছে হাওয়াইয়ান পলিনেশন সেন্টার হাওয়াইতে যারা আসে তাদের জন্য একটা মাস্ট গো প্লেস।